রাজীব স্যার। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। জি স্যার, আমার কথা কি ক্লিয়ার? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি জি, স্যার ক্লিয়ার স্যার, আপনি কন্টিনিউ করতে পারেন। আমরা প্রতিশোধ করে আমরা সেকেন্ড স্পিকারের কাছে যাব ইনশাআল্লাহ। জি স্যার, আজকে কি মিটিংটা 1 ঘন্টা নাকি 40 মিনিটের জন্য রাখছেন? আমাদের 50 মিনিটের মতো হবে। ওকে ওকে, ধন্যবাদ স্যার। তো অসংখ্য ধন্যবাদ আকাইদ স্যারকে আমাকে এখানে কিছু কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য। অ্যান্ড ধন্যবাদ আজকে এত সুন্দর একটা প্রোগ্রাম আমাদের সবার জন্য উপহার দেওয়ার জন্য। তার পাশাপাশি ধন্যবাদ জানাচ্ছি আমাদের টিম এগ্রিসিভের অন্যতম গেট লিডার, যার মাধ্যমে আজকে আমাদের এই টিম এগ্রিসিভটা এত সুন্দরভাবে পরিচালনা হচ্ছে। অ্যান্ড ধন্যবাদ ডক্টর লিমসিও জিনকে, যিনি এত সুন্দর একটা প্ল্যাটফর্ম আমাদের জন্য তৈরি করছে, যাতে এখান থেকে আমরা আমাদের শরীর সুস্থ রাখতে পারি, তার পাশাপাশি একটা ইনকাম করতে পারি। সেই জন্য ওনাকে অসংখ্য ধন্যবাদ এবং শুক্রিয়া জ্ঞাপন করছি মহান রব্বুল আলমিনের দরবারে, যিনি আমাকে সুস্থ রেখেছে এবং আজকে আপনাদের সাথে এখানে কিছু কথা বলার জন্য তৌফিক দান করেছেন। অ্যান্ড আজকের মিটিংটা খুবই গুরুত্বপূর্ণ হয় ডিএক্সএন। তো আমাদের সবারই কিন্তু ভিতরে জানার ইচ্ছা থাকে, বা আমরা যারা নতুন জয়েনিং করি বা আমরা যারা পুরাতন আছি, অনেকেই ডিএক্সএন থেকে জোরে যাওয়ার কারণ হচ্ছে যে আমরা আসলে ডিএক্সএন সম্বন্ধে না জানার কারণে। অ্যান্ড ডিএক্সএন করলে আমাদের লাভ কি? ওয়াই ডিএক্সএন মানেই হচ্ছে কি যে ডিএক্সএন কি বা ডিএক্সএন কেন করবেন, ডিএক্সএন করলে লাভটা কি, বিষয়টা হচ্ছে এরকম। তেন আমরা যারা ডিএক্সএন সম্বন্ধে আমাদের নিজের লাভটা আগে খুঁজি, সেক্ষেত্রে আমরা ডিএক্সএনের লাভটাই আমরা বুঝি না যে আসলে কি। এখন ডিএক্সএন মানে হচ্ছে এটা কি, নগদে কোনো ইনকাম নাই, যে নগদে আপনি আজকে জয়েন করে 2 মাস পরে এইখান থেকে 50,000 টাকা ইনকাম করবেন, এরকম কিছু না। কারণ ডিএক্সএনে জয়েন করার পরে অবশ্যই ডিএক্সএনের মার্কেট সিস্টেম আপনার আগে ভালোভাবে জানতে হবে। যদি এটার ভালোভাবে না জানেন, তাহলে আপনার ইনকাম যারা আজকে কালকে 2 দিন পরে বলেন ইনকাম নাই, সেই বিষয়টা ক্লিয়ার হতে পারবেন। যতক্ষণ পর্যন্ত ক্লিয়ার না হতে পারবেন, ততক্ষণ পর্যন্ত ইনকাম আমার আপনার জন্য ইনকাম আছে কি না, ডিএক্সএন থেকে আমরা কি নিতে পারবো, এই বিষয়গুলাই যতক্ষণ পর্যন্ত না জানবেন, ততক্ষণ পর্যন্ত ডিএক্সএন বিজনেস করে আগাইতে পারবেন না। তো যাই হোক, আমি আর ওদিকে যাচ্ছি না, যেহেতু আজকে আমাদের হয় ডিএক্সএন ট্রফিক। ডিএক্সএন কেন করব, তো ফার্স্টে আমি আমার দিকটা যদি একটু বলি, যেহেতু আমি সবসময় বলি এই কথা, হয়তো অনেকেই জানা থাকে। অবশ্যই আমার পরিচয়টাই দিইনি আপনাদের কাছে, দুঃখিত। আমার নাম মোহাম্মদ রাজীব মিয়া, আমার দেশের বাড়ি ময়মনসিংহ গফরগাঁও। আমি বর্তমানে আছি সৌদি আরব, কাজের পাশাপাশি ডিএক্সএন করে আলহামদুলিল্লাহ আমার পজিশন স্টার এজেন্ট। তো বিষয়টা হচ্ছে যে ডিএক্সএন সম্বন্ধে জানা না জানা দুটোর মধ্যে অনেক পার্থক্য আছে। সেক্ষেত্রে অবশ্যই ডিএক্সএন জানবেন। যে কথা বলছিলাম যে আসলে আমি ডিএক্সএনটা কেন করি, এটা একটু ছোট্ট করে আপনাদেরকে বলি। আমি ফার্স্টে জয়েন করার পরে এর আগে আমার চিন্তা ভাবনা এটাই ছিল যে আমি বর্তমানে সৌদি আরব আছি, যাতে আমি এই জেলখানা থেকে মুক্তি নিতে পারি। যারাই আপনারা সৌদি আরব বা বিভিন্ন কান্ট্রিতে আছেন, যারা প্রবাসে আছেন, বিষয়টা তারা ভালোভাবে বুঝতে পারবেন যে আসলে আমরা যারা প্রবাসে আছি, কেউ 10 বছর, 20 বছর, 5 বছর, আমরা কি আজও সুখী আছি কিনা বলেন? নিজের মন থেকে আমরা কিন্তু কেউ সুখী না, সবাই অসুখী। কারণ আমরা আমাদের ফ্যামিলিকে ছাইরা প্রবাসে আসছি, বন্ধুবান্ধব ইত্যাদি বিষয়গুলো যেগুলো আছে আমি আপনি ভালোভাবে জানি। তো নতুন করে বলার প্রয়োজন নাই, আমি আমার দিকটাই বলতেছি যে আমি আসলে ডিএকশন করার মেইন উদ্দেশ্য ছিল যে আমি দ্রুত প্রবাস থেকে মুক্তি পেতে চাই। এটা প্রবাস না, এটা একটা জেলখানা। এটা একটা জেলখানা। এই জেলখানা থেকে যাতে আমি দ্রুত বাইর হইতে পারি, আমার ফ্যামিলির সাথে যাতে সময় দিতে পারি, অ্যান্ড ঘরে বসে যাতে আমি একটা ইনকাম করতে পারি, সেই জন্যই আসলে আমি ডিএক্সএনটা মূলত বেছে নিয়েছিলাম। এখন ডিএক্সএনে আসার পরে যে এত ফেসিলিটি, ডিএক্সএনের বিউটি, সৌন্দর্য, ডিএক্সএন যে আসলে কি কি রাখছে, এত কিছু জানার পর আলহামদুলিল্লাহ আমি শুক্রিয়া জ্ঞাপন করছি যে আসলে ডিএক্সএনই হচ্ছে আমাদের প্রবাসীদের জন্য একটা বেস্ট কোম্পানি। বিশেষ করে আমরা যারা প্রবাসী আছি, আমাদের জন্য একটা বেস্ট কোম্পানি, এটা আপনার মেনে নিতে হবে। যারা দেশে আছে তারা হয়তো এটা মানতে নাও পারে, কিন্তু আমি আপনি যারা প্রবাসী আছে, আমাদের মানতে হবে যে আসলে ডিএক্সএন কোম্পানিটা
এবং ডিএক্সএন বিজনেসটা আমার আপনার জন্য কতটুকু গুরুত্বপূর্ণ সেটা আপনার বুঝতে হবে। আমি মনে করি যে ডিএক্সএন আসলে আমাদের জন্য বেস্ট, এবং কি আমরা হয়তো আমাদের জীবনে কোনো ভালো একটা কর্মের কারণে, আমাদের ফ্যামিলির ভালো একটা কর্মের কারণে হয়তো ডিএক্সএনের মতন এত একটা সুন্দর প্ল্যাটফর্মে আমরা আসতে পারছি। আপনারা যিনি জয়েন করেছে, আমার যিনি জয়েন করেছে, ওনাকে আপনি জাস্ট ধন্যবাদ, থ্যাঙ্কস, ওনার প্রতি একটা ভালোবাসা এবং সুক্রিয়া যাপন করেন যে এত সুন্দর একটা প্ল্যাটফর্মে আপনি আসতে পারছেন। ওনার একটা ছোট্ট ইনভেটে আপনার এখানে আসতে পারছি। ডিএক্সএনের মতন একটা সৌন্দর্য, ডিএক্সএনের মতন একটা ভালো প্ল্যাটফর্মে কাজ করার সুযোগ পেয়েছি। এইখানে যারা ভাগ্যবান ব্যক্তি তারাই ডিএক্সএনে আসতে পারে, যারা ভাগ্যবান ব্যক্তি না তারা ডিএক্সএনে আসে না। তার কারণ হচ্ছে যে অনেকেই ডিএক্সএনের দাওয়াত পেয়েছে কিন্তু আসে নাই। এমনও ব্যক্তি পাইবেন যারা 10 বছর আগে ডিএক্সএনে দাওয়াত পাইছে, 10 বছর পরে আইসা তারা পস্তাইতেছে যে আমি যদি ডিএক্সএনে কাজ করতে পারতাম, যদি ডিএক্সএনে ওই টাইমে জয়েন করতাম, তাহলে আজকে হয়তো আমি আপনার মতন থাকতাম, বা আজকে আঁকা ইচ্ছারের মতন থাকতাম। এরকম ব্যক্তি অসংখ্য আছে, অসংখ্য ব্যক্তি আছে। ইউটিউবে গুগলে লেগে চার্জ করলেও আপনারা দেখতে পারবেন এরকম অসংখ্য ব্যর্থ ব্যক্তিদের মানে আর্তনাদ চিৎকার, তারা বলতেছে যে আসলে ডিএক্সএন প্ল্যাটফর্মটা না জয়েন করে ওনারা কতটুক ভিতর থেকে কষ্ট পাইছে, বা ওনারা এখনও পর্যন্ত প্রবাসে পড়ে আছে। বিশেষ করে হচ্ছে যে ডিএক্সএনে সবচেয়ে বড় যে একটা পয়েন্ট আছে, সে পয়েন্টটা হচ্ছে হেলথ, মানে স্বাস্থ্য। আমরা যারা যেইখানে আছি আমাদের সবারই কিন্তু স্বাস্থ্য ভালো রাখার প্রয়োজন সবারই আছে। যিনি কাজ করে ওনার জন্য তো মোস্ট ইম্পর্টেন্ট, মানে প্রয়োজন ওনার জন্য। যারা কাজ কাম করেন তাদের জন্য সুস্থ থাকাটা খুবই গুরুত্বপূর্ণ। বিশেষ করে যারা প্রবাসী আছেন, অর্থাৎ দেশ ছাইরা আছেন বাহিরে, বা নিজের গ্রাম ছাইরা মানে এক ডিস্ট্রিক্ট ছাইরা আরেক ডিস্ট্রিক্টে আছেন, বিশেষ করে আপনারা একটু ফোকাস করেন যে আমাদের জন্য সুস্থতা কিন্তু গুরুত্বপূর্ণ। এবং যারা মধ্যবিত্ত ফ্যামিলির লোক আমরা যারা আছি, আমাদের জন্য কিন্তু বিশেষ করে সুস্থতা থাকার খুবই গুরুত্বপূর্ণ। এটা কিন্তু আপনি বুঝতেছেন ঠিকই। এখন আমি কিন্তু মানে আপনাদের এই ধরনের ব্যক্তির জন্য যে বলতেছি এরকম না, অল বিশ্বে যত ব্যক্তি আছে সবার জন্য সুস্থতা এটা হচ্ছে আপনার গুরুত্বপূর্ণ সবার আগে। ছোট্ট করে একটা এক্সাম্পল দেই, বহু বছরের আগের এক কথা, এটা আমাদের মুসা নবীর আমলের কথা। মুসা নবী একদিন আল্লাহকে প্রশ্ন করেছিল যে আপনি যদি মুসা হইতেন, আমি যদি আল্লাহ হইতাম, তাহলে আপনি আমার কাছে কি চাইতেন? তো আল্লাহ তো বলতেছে যে এটা তো কোনো মানে প্রকারই সম্ভব না। তারপরেও উনি যে ধরে বলতেছে, তখন এক প্রকার আল্লাহ আমাকে আনসার দিছে যে আমি যদি মুসা হইতাম, তুমি যদি আল্লাহ হইতা, তাহলে তোমার কাছে আমার চাওয়া থাকতো সর্বপ্রথম সুস্থতা। তাহলে দেখেন এখানে কিন্তু টাকা পয়সা, গাড়ি বাড়ি, ব্যাংক ব্যালেন্স ইত্যাদি কোনো কিছুই চায় নাই, শুধু সুস্থতা চাইছে। তার মানে সুস্থ থাকাটা কতটুকু গুরুত্বপূর্ণ এটা আগে আপনারা ভাবেন। সুস্থ থাকাটা কতটুকু গুরুত্বপূর্ণ হিসাবে নেওয়া হয়েছে আমাদের সৃষ্টিকর্তা, যিনি আমাদেরকে সৃষ্টি করছে, যিনি পৃথিবী সৃষ্টি করছে, সারা জাহান সৃষ্টি করছে, উনি নিজে বলতেছে যে সুস্থতা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। তাই এখন আসেন, এই যে এতক্ষণ বলা যে সুস্থতার কথা বলছি, এখন সুস্থতা আপনারা থাকবেন কিভাবে? সুস্থ থাকার জন্যই আমাদের কোম্পানি সর্বফার্স্ট কিন্তু বলতেছে যে আপনি আসেন ডিএক্সএনের প্রোডাক্ট ব্যবহার করেন, নিজে সুস্থ থাকেন। কারণ ডিএক্সএনের প্রোডাক্টগুলো একদম অর্গানিক, ন্যাচারাল, কেমিক্যাল মুক্ত, এবং সবাই জানেন যে ডিএক্সএনের প্রোডাক্টগুলোই কিন্তু মাশরুমের তৈরি। তো সেই ক্ষেত্রে আমাদের প্রোডাক্টে যেহেতু কোনো সাইড এফেক্ট নাই, কোনো কেমিক্যাল নাই, এই প্রোডাক্টগুলাই কিন্তু কোনো মেডিসিন না, এক প্রকার ফুড সাপ্লিমেন্ট, মানে খাদ্য জাতীয় প্রোডাক্ট। এখন এক্সাম্পল হিসেবে বলি যে আপনারা ভালো থাকলেও, অসুস্থ থাকলেও, সুস্থ থাকলেও কিন্তু কি করেন? ফল খান তো সবাই, কমেন্ট করেন অবশ্যই। সবাই কিন্তু ফল খান। ফল কিসের জন্য খান? ফল কিন্তু কোনো মেডিসিন না, এটা আমিও জানি আপনিও জানি। ফল কোনো মেডিসিন না। তাহলে ফল আমরা খাই কিসের জন্যে? আমাদের বডিটারে ভালো রাখার জন্য, কিছু পুষ্টি অর্জন করার জন্য ফল আমরা এই জন্য খাই। এই ফল যদি আপনি 1 কেজি একসাথে খাইলেন কোনো ক্ষতি নাই, 10টা ফলও যদি মানে 10টা আপেল যদি একসাথে খান কোনো সমস্যা নাই, 10টা আঙ্গুল ফল যদি আপনি একসাথে খান কোনো সমস্যা নেই। খাওয়ার কারণ হচ্ছে কি, আমাদের বডিটাকে ভিতর থেকে যে পুষ্টির ঘাটতি আছে এগুলো মানে পূরণ করার জন্য।
যেমন ডিএক্সএনের প্রোডাক্টগুলাই বিশেষ করে হচ্ছে যারা সুস্থ ব্যক্তি তাদের জন্য, কারণ ডিএক্সএনের প্রোডাক্ট যেহেতু কোনো মেডিসিন না, এটা হচ্ছে একটা খাদ্য জাতীয় প্রোডাক্ট। এই প্রোডাক্ট ব্যবহার করার মাধ্যমে, খাওয়ার মাধ্যমে আপনার বডিটাকে আপনি সুস্থ রাখতে পারবেন। যাই হোক, দ্বিতীয় পয়েন্ট হচ্ছে যারা প্যাসিভ ইনকাম। পৃথিবীতে দুই ধরনের ইনকাম আছে, একটা হচ্ছে অ্যাক্টিভ ইনকাম, আর একটা হচ্ছে প্যাসিভ ইনকাম। তাহলে আমরা কিন্তু বিশেষ করে সবাই প্যাসিভ ইনকামের দিকে আমাদের মনোযোগ, সবাই কিন্তু আমরা অ্যাক্টিভ ইনকামের দিকে মনোযোগ, সবাই আমরা অ্যাক্টিভ ইনকামটাই করি বেশি বেশি। অল বিশ্বের মধ্যে বেশির অধিক দেখবেন যে সবাই অ্যাক্টিভ ইনকামের দিকে ছুটাছুটি করে, দিন রাত 24 ঘন্টা পরিশ্রম করে, এক দেশ থেকে আরেক দেশে যাচ্ছে, এক কান্ট্রি থেকে আরেক কান্ট্রিতে, এক ডিস্ট্রিক্ট থেকে আরেক ডিস্ট্রিক্ট কাজ করতেছে শুধুমাত্র অ্যাক্টিভ ইনকামের জন্য। অ্যাক্টিভ ইনকাম আর প্যাসিভ ইনকামের মধ্যে পার্থক্যটা কিন্তু আমরা যারা না বুঝতে পারি, না জানি, তারাই কিন্তু অ্যাক্টিভ ইনকামের দিকে সবসময় ছুটাছুটি করি। অ্যাক্টিভ ইনকামটা কোনটারে বলা হয়? দেখেন, আজকে আপনি কাজ করতেছেন, চাকরি করতেছেন, জব করতেছেন, পরের অধীনে বা একজনের বা দিনমজুরি কাজ করতেছেন। এখন এক্সাম্পল হিসেবে যদি ধরি, আমরা যারা প্রবাসী আছি তাদের এক্সাম্পল দেই। যেরকম আমরা যেখানে চাকরি করি, কাজটা করি, পরের অধীনে করি, এইখানে যখন আমরা কাজ করি, মাস শেষে আমাদের একটা ইনকাম দেয়, নির্ধারিত একটা টাইম, নির্ধারিত একটা তারিখে আমাদের একটা ইনকাম আসে। কিন্তু সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত 8 ঘন্টা, 10 ঘন্টা বা 12 ঘন্টা ডিউটি করি। ডিউটি করার পরে কিন্তু আমাদের ইনকাম আসে। এখন যদি আপনি একদিন অসুস্থ থাকেন, অসুস্থ থাকার পরে যদি আপনি ডিউটিতে না যাইতে পারেন, তাহলে কিন্তু ওই দিনের হাজিরারা আপনার কাইটা দেয়। আমি সপ্তাহখানিক আগে অসুস্থ ছিলাম অনেক, তো যার কারণে আমি একদিন ডিউটিতে যাই নাই। একদিন ডিউটিতে না যাওয়ার কারণে আমার মুদিরে দু একটা প্রশ্ন করছে, কী জন্য আসি নাই, কিসের জন্য আসি নাই, কী সমস্যা। আমি অসুস্থ, আসতে পারি নাই। বলার প্রয়োজন ছিল, কিন্তু আমি বলি নাই, কারণ এতটাই জ্বর ছিল যে বিছনা থেকে উঠার কোনো পরিস্থিতি নাই। তখন আমি বলি নাই। তখন আমি তারপরের দিন শুক্রবার ছিল, শনিবারে যখন ডিউটিতে যাই তখন আমার এই কথা বলছি। তারপরে বলতেছে যে তাহলে হাজিরাটা তো কাইটে দেওয়া হবে। আমি কই আপনাদের ইচ্ছা, আমার এখানে কিছু করার নাই, আমি অসুস্থ ছিলাম, আসতে পারি না, হাজিরা কাইটে দিতে পারেন, কোনো সমস্যা নাই, আর আপনাদের মন চাইলে নাও কাটতে পারেন। তাহলে এখানে দেখেন আমার ওয়াইডিং দিছে হাজিরা কাইটে দিবে, তার হইতে পারে 100% হাজিরা নাও থাকতে পারে। যদি উনার ভিতরে ততটুক মনুষ্যত্ব থাকে, হয়তো দিতে পারে, না দেওয়ার গ্যারান্টি বেশি। তো যাই হোক, যে বিষয়টা বলছিলাম, যে অসুস্থ থাকার কারণে যদি আমরা ডিউটিতে না যাই, তাহলে আমাদের ইনকাম বন্ধ। তাহলে আমরা যে ইনকামের পিছনে এত ছুটাছুটি করতেছি, এটা কিন্তু আমরা অসুস্থ থাকলে ওই ইনকামটা থাকে না, কারণ ওটা হচ্ছে একটা অ্যাক্টিভ ইনকাম, সেক্ষেত্রে আমাদের ওই ইনকামটা থাকবে না। আর প্যাসিভ ইনকামের মানে হচ্ছে কি, আপনি অসুস্থ আছেন, আপনার ইনকাম রেডি, আপনি সুস্থ আছেন, আপনার ইনকাম রেডি, আল্লাহ না করুক আপনি মারা গেছেন, তারপরও আপনার ইনকাম রেডি, আপনি ঘুমিয়ে আছেন, তারপরেও আপনার ইনকাম আসছে, ওটারই বলা হয় প্যাসিভ ইনকাম। এক্সাম্পল হিসেবে এই প্যাসিভ ইনকাম কিন্তু অনেকভাবে ইনকাম করা যায়, যে সেফ ডিএক্সএন থেকে যে আপনি প্যাসিভ ইনকাম নেবেন এরকম কিছু না। ডিএক্সএন ছাড়াও আপনি প্যাসিভ ইনকাম করতে পারবেন। কীরকম? ধরেন আপনি 10 তলা বা 5 তলা একটা বিল্ডিং করছেন, 10 তলা বা 5 তলা একটা বিল্ডিং করছেন। কারণ এই বিল্ডিংটা যখন সম্পূর্ণ কমপ্লিট হয়েছে, এখানে আপনি ভাড়াটিয়া রাখছেন, আপনার প্রতি মাসে ভালো একটা ইনকাম আসছে, 2 লাখ, 5 লাখ, 10 লাখ যাই আসুক, এটা জায়গা পয়সা ইনকাম। তো যখন 5 তলা বিল্ডিং করছেন, যখন আপনার এখানে লোকজন আছে, প্রতি মাসে আপনার একটা ভাড়া আসতেছে, তার ওই বিল্ডিংটা আপনি যখন অসুস্থ হয়ে হাসপাতালে শুয়ে থাকবেন, আপনার বিল্ডিং কিন্তু আপনার সাথে গিয়ে শুয়ে থাকবে না। আপনি ঘুমায়া থাকবেন যখন, আপনার বিল্ডিং কিন্তু ঘুমায়া থাকবে না। আপনি মারা যাওয়ার পরে কিন্তু আপনার বিল্ডিংটা মারা যাবে না, ওইখানেই থাকবে। আপনি অসুস্থ আছেন, আপনার যে ভাড়াটিয়ারা আছে মাস শেষে ইনকাম দিচ্ছে, আপনারে ভাড়াটা দিচ্ছে। আপনি ঘুমায়া থাকলেও দিন কিন্তু যাইতেছে, টাইম যাইতেছে, সময় যাইতেছে, মাস যাইতেছে, আপনার ইনকামও সামনে রেডি আসতেছে। আল্লাহ না করুক আপনি যখন মারা যাবেন, তারপরেও কিন্তু আপনার ওই যে বাড়িটা যেটা করে গেছেন, ওটা কিন্তু আপনার সাথে কবরও যায় নাই, আছে এখনও জীবিত। আর যে ভাড়াটিয়াগুলো আছে তারাও মারা যায় না, এখনও আপনার বাড়িতেই আছে। তাইলে কি মাস শেষে আপনারা কিন্তু আপনার ফ্যামিলিতে যারা আছে তাদের কেউ একজন কিন্তু ওই ইনকামটা নিচ্ছে। তার কি ওটা হচ্ছে একটা প্যাসিভ ইনকাম।
আপনি না থাকলেও ইনকাম আছে, আপনি না থাকলেও ইনকাম আছে। এখন যেহেতু আমাদের অনেকেরই যারা আছি, আমার নিজের কিন্তু একটা 5 তলা বাড়ি করা অসম্ভব, এত টাকা আমার কাছে নাই। 10 তলা বাড়ি করা অসম্ভব, আমার কাছে এত টাকা নাই, বা অনেকের কাছে নাও থাকতে পারে, বা এরকম যে এখানে যারা আছেন হয়তো তাদের কাছেও নাই। তাহলে আমাদের তো তাহলে প্রেসিভ ইনকামটা আমরা তো রেডি করতে পারতেছি না। আর প্রেসিভ ইনকাম রেডি করবো কীভাবে? প্রেসিভ ইনকাম রেডি করতে গেলে অবশ্যই ডিএক্সএনে আসতে হবে, যাদের আমাদের এরকম মানে অর্থনৈতিকভাবে যাদের আমাদের সামর্থ্য নাই। ডিএক্সএনে প্রেসিভ ইনকামটা কীভাবে আসে দেখেন, ডিএক্সএনের প্রেসিভ ইনকামটা আপনার এভাবেই আসতেছে। আপনি যখন এখানে জয়েন যখন করছেন তখন ফার্স্টে নমুনি চাই, হয়তো অনেকে নমুনি ফার্স্টে দেন, আর না হলে পরে লাস্টে, বা দেখা গেছে যে 1 বছর 2 মাস বা 6 বছর 10 বছর পরে যেভাবে এখানে নমিনি দেয়। তো আপনি যখন এইখান থেকে একটা প্রেসিভ ইনকাম নেবেন, কীভাবে নেবেন? একটা টিম গঠন করার মাধ্যমে। টিম মানে কি? এখানে কিন্তু আমরা অনেকেই টিম মানে বুঝি, যেরকম আপনি জয়েন করছেন, আপনার আইডি না যে নাম্বারটা আছে, কার্ডটা আছে, এই কার্ড দিয়ে আপনি যতজন ব্যক্তিরে জয়েন করবেন সবাই কিন্তু আপনার টিমের। আপনি 10 জনটা জয়েন করছেন, ওই 10 জনে আরও 10 জনটা জয়েন করছে, ওই 20 জনে আরও 20 জনটা জয়েন করছে, এইভাবে কিন্তু আস্তে আস্তে আমরা টিমটা কি বড় হয়েছে। আপনি আছেন সৌদি আরব বসে থেকে আপনার বিশ্বের 20টা কান্ট্রি থেকে আপনার মানে ডাউনলাইনে আপনি লোক জয়েন করছেন। আপনি না করেন, আপনি 10 জনটা জয়েন করছেন, ওই 10 জন ব্যক্তি জয়েন করছে। তার মানে ওই 10 জন ব্যক্তি কিন্তু নিজের সুস্থ থাকার জন্য, নিজের বডিকে সুস্থ রাখার জন্য উনি কিন্তু ডিএক্সএনের প্রোডাক্টগুলো ব্যবহার করবে, যেহেতু উনার প্রতিদিনের ইউজ করতে হয় এগুলাই। তাহলে যখন উনি ইউজ করবে, তাহলে ওইখান থেকে কিন্তু আপনার একটা ইনকাম আসবে। আস্তে আস্তে যখন আপনি এইখান থেকে বড় একটা টিম গঠন হবে, আপনি যখন ডায়মন্ড পজিশন অর্জন করছেন, তার মানে কি আপনি ঘুমায়ে থাকলেও কিন্তু আপনার টিমের কেউ না কেউ কাজ করবে। আপনি যখন ঘুমায়ে থাকবেন, আপনার টিমের কেউ না কেউ কাজ করবে। আপনি ঘুমায়ে আছেন, আপনার টিমের কেউ না কেউ গিয়া প্রোডাক্ট নিয়ে আসবে নিজের ব্যবহার করার জন্য। আপনি ঘুমায়ে আছেন, কিন্তু বিশ্বের যে 270টার অধিক ক্রান্তিতে কোম্পানির বিজনেস আছে, কোনো না কোনো ক্রান্তিতে কিন্তু ডিএক্সএনের অফিস ওপেন আছে। ডিএক্সএনের অফিস কিন্তু একসাথে কোনো সময় বন্ধ হয় না, অর্থাৎ একদিনে কিন্তু 24 ঘন্টা। বিশ্বের মধ্যে এরকম কোনো কোম্পানি নাই যে আপনার দেখা গেছে যে বন্ধ না হইতেছে একদিনে। কিন্তু ডিএক্সএনের বিজনেস 270 কান্ট্রি প্লাস অধিক থাকার কারণে 200 কান্ট্রি কিন্তু একবারই রাইট হইতেছে না, একবারই দিন হইতেছে না, একবারই দুপুর হইতেছে না, একবারই সন্ধ্যা হইতেছে না। ডিফারেন্স আসেনি? অবশ্যই 100% আছে। তাহলে ডিএক্সএনের অফিস কিন্তু একসাথে কোনো সময় বন্ধ হয় না। সেই ক্ষেত্রে কেউ না কেউ ডিএক্সএনের অফিসে গিয়ে প্রোডাক্ট নিয়ে আসতেছে, নতুন লোক জয়নিং করতেছে, আপনার টিম বড় হচ্ছে, আপনি কিন্তু ঘুমায় আছেন। আপনি ব্যক্তিরা ঘুমায় আছেন। যখন আপনার 50,000 1 লক্ষ টাকার একটা ইনকাম রেডি হইল, আপনি ঘুমায় রয়েছেন, আপনার কিন্তু কাজ চলতেছে, ইনকাম আসে। আপনি অসুস্থ, যখন আপনি অসুস্থ হয়ে গেছেন, হাসপাতালে শুয়ে রয়েছেন, আপনার টিমে যদি 1000 ব্যক্তি থাকে, 2000 ব্যক্তি থাকে, তারা কি সবাই বলবে যে আমার লিডার অসুস্থ, চলো আমরা হাসপাতালে গিয়ে ভর্তি হই, কাজ কাম বন্ধ রাখি? এটা কি সম্ভব? কোনো সময় না। তার মানে কি আপনি অসুস্থ শুয়ে রয়েছেন, কিন্তু আপনার টিম চলতেছে, কাজ করতেছে, মাস শেষে কিন্তু আপনার ইনকাম ঢুকছে। যখন আল্লাহ না করে আপনি মারা গেছেন, দুনিয়া থেকে চলে গেছেন, দুনিয়া থেকে মানুষ চলে গেলে কিন্তু কি তার কাজ কোনো সময় চলমান থাকে না? ওনার ইনকাম কি কোনো সময় থাকে না? এখন আপনি যখন মারা গেছেন, ওই যে আপনার টিমে 1000 2000 ব্যক্তি যে আছে, ওনারা কিন্তু মারা যায় নাই, বা কেউ কিন্তু বলবে না যে আসো আমরা লিডার মারা গেছে, সবাই একটা খোলা মাঠে যাই, গিয়া কেরোসিন ডালে আমরা সবাই মারা যাই, এরকম বলবে? এরকম দৌড়িয়ে দিতে নাই কেউই। তার মানে এরকম যেহেতু হবে না, তাহলে আপনি মারা গেছেন, আপনার টিমের লোক মারা যায় নাই, ওই আপনার টিমের লোকে কিন্তু কাজ করতেছে। তার মানে কি আপনি মারা গেছেন, আপনার টিম মারা যায় নাই, আপনার টিম যখন কাজ করতেছে, ওই যে আপনি যার নামে নমুনি দিয়েছিলেন আপনার ফ্যামিলির, আপনার ওয়াইফের নামে, বাবার নামে, মার নামে, যার নামে দিয়ে থাকেন, উনি কিন্তু মাস শেষে ইনকামটা নিচ্ছে। উনি কিন্তু কি মাস শেষে ইনকামটা নিচ্ছে। তার মানে কি ডিএক্সএনের ইনকাম যে প্যাসিভ ইনকাম আসছে, এটা প্রমাণ তো পাইছেন। যদি কারো বিশ্বাস না হয়, তাহলে ইউটিউবে গিয়ে চার্জ করে দেখতে পারেন। শত শত ব্যক্তি আছে যারা মারা যাওয়ার পরেও আজকে ডিএক্সএন থেকে তার ফ্যামিলি ইনকাম নিচ্ছে। এটা বাস্তব, এটা কিন্তু কোনো ভুয়া না বা ধোঁকাবাজি না, এটা কিন্তু 100% বাস্তব। তার মানে কি আমরা প্যাসিভ ইনকামটা কি
হয়তো বুঝতে পারছি এই প্যাসিভ ইনকামটা কিন্তু আমাদের সবার জন্য প্রয়োজন। এখানে যারা প্রবাসে আছে, দেশে আছে, যে যেখানে থাকুক না কেন, প্যাসিভ ইনকাম কিন্তু আমাদের সবারই প্রয়োজন। না আমার প্রয়োজন, আপনাদের কারো প্রয়োজন নাই নাকি? অবশ্যই আছে, এখানে সবারই প্রয়োজন আছে। তারপর একটা বিষয় হচ্ছে, দাদা দেখেন মজার বিষয়, পৃথিবীতে এমন কোনো স্থান নাই, এমন কোনো জায়গা নাই যেখানে আপনার কাজ করলে টাকা ইনভেস্ট না করতে হয়। তো ডিএক্সএনে কিন্তু নো ইনভেস্ট, ডিএক্সএনে কিন্তু কোনো ইনভেস্ট নাই, ডিএক্সএনে কিন্তু কোনো ইনভেস্ট নাই। এখানে আপনার যারাই জয়েন করছেন বলেন তো, জয়েন করার জন্য কোনো লিডাররা কেউ টাকা দিছেন? কমেন্ট বক্সে একটু মেসেজ করবেন প্লিজ। আপনারা যারা এখানে আছেন ডিএক্সএনে যে জয়েন করছেন, কাউকে টাকা দিছেন? যিনি আপনারা জয়েন করাইছে ওনারা কি আপনারা কেউ টাকা দিছেন? দেন নাই, কিন্তু জয়েন করাইছে কিন্তু ফ্রিতে। ধন্যবাদ স্যার আপনাকে। ডিএক্সএনে জয়েন করছেন কিন্তু আপনি ফ্রিতে, আপনার কোনো টাকা লাগে নাই। আপনি যে এখানে ট্রেডিংয়ে আসছেন, এখানে যে আপনি আজকে ট্রেনিংয়ে যে আসছেন, ট্রেনিং যে শুনতেছেন, এই ট্রেনিংয়ে জয়েন করার জন্য আপনাদের কেউ টাকা মানে কোনো টাকা দেওয়ার জন্য বলছে যে আজকে আপনি 1 ঘন্টা ট্রেনিং করবেন, 50 মিনিট ট্রেনিং করবেন, আজকে আপনার বাংলাদেশের 100 বা 200 যে যে দেশে আছেন, যে ওই দেশের 10 রিয়াল 5 রিয়াল দিতে হবে? বলে নাই, কোনো দিন বলবেও না, বলে নাই, কোনো দিন বলবেও না, কারণ ডিএক্সএনে তো কোনো ইনভেস্ট নাই। এরকম এক্সাম্পল হিসেবে যদি দেখাই, যে আমরা যদি সাধারণত দেশে আমার গ্রামে যদি আমি একটা মার্কেট করতে চাই, বা একটা মুনারি দোকান দিতে চাই, তাহলে ওইখানে কি করতে হয়? কেউ কি আমার জন্য দোকান দিয়ে রাখছে, মানে মাল সামানা তুলে রাখছে যে আপনি আসেন বিক্রি করেন টাকা নেন? এরকম দৌড়ে তো কেউ আছে নাই। তাহলে আপনি যখন একটা মার্কেট বা একটা মুনারি দোকান দিবেন, তাহলে দোকানটা লইতে গেলে ফার্স্টে কি করতে হয় বলেন তো? একটা দোকান যদি আপনি ভাড়াতে লন, ওইখানে একটা মুনারি দোকান দিবেন, মার্কেট দিবেন, তাহলে ফার্স্টে কাজটা কি? ফার্স্টে কী করতে হয়? প্লিজ সবাই একটু কমেন্ট করবেন। ফার্স্টে কী করতে হয়? আপনি যদি একটা মুনারি দোকান দেন বা একটা কসমেটিক আইটেম দোকান দিলেন, তাহলে ফার্স্টে আপনার কী করতে হয়? একটা ভাড়া দোকান দিলে ফার্স্টে কী করতে হয় কেউ জানেন না? আচ্ছা যাই হোক, ফার্স্টে কিন্তু আপনার সবার আগে প্রশ্ন আসে কি? সিকিউরিটি। কি আসে? সিকিউরিটি মানে সিকিউরিটি দিতে হবে আপনার। যখন আপনি একটা দোকান নেবেন ভাড়াতে, ওই যে দোকানের মালিকরে কিন্তু আপনার একটা সিকিউরিটি দিতে হয়। ওটা জায়গা বুঝে সিকিউরিটি 10,000, 50,000, 1 লাখ, 5 লাখ, 10 লাখ, 50 লাখ টাকাও সিকিউরিটি আছে। অবাক হওয়ার কিছুই নাই। আপনি ঢাকার দিকে যান, একটা বড় ধরনের একটা মার্কেট করবেন, দেখেন ওইখানে সিকিউরিটি কত লাগে, 30-40 লাখ এরকম চাইবে সিকিউরিটি দেওয়ার জন্য। আপনি গ্রামে একটা দোকান খোলেন, কমসে কম হইলেও আপনার এখান থেকে 50,000 টাকা সিকিউরিটি নিবে। তারপর হচ্ছে কি, সিকিউরিটি দিয়া আপনার দোকান রেডি করতে হবে। দ্বিতীয় নম্বরে দোকান রেডি করতে হবে। ডাইরেক্টলি তো আর দোকানও সামান তুলবেন না, অবশ্যই দোকান রং টং করবেন দোকান। তারপরে আবার দেখা গেছে যে দোকান মাল রাখার জন্য কিছু ড্রয়ার, টেবিল ইত্যাদি পণ্যগুলাই কিন্তু রাখবেন। যখন আপনি এগুলাই রাখবেন, এখানে কিন্তু আপনার একটা মানে ইনভেস্ট করা লাগতেছে, আপনার টাকা দিতে হইতেছে। তারপরে হচ্ছে আপনার প্রোডাক্ট আনা, লক্ষ টাকা ইনভেস্ট করে। স্যার আপনি একটু শর্ট করে আসবেন না, আমাদের সেকেন্ড স্পিকার আছে আর ওভার। জি জি ধন্যবাদ স্যার, আমি আর 2-3 মিনিট কথা বলবো, শেষ করে দিচ্ছি। ধন্যবাদ আপনাকে স্মরণ করিয়ে দেওয়ার জন্য। তো বিষয় হচ্ছে কি, দেখেন আমি এটা বললেই শেষ করে দিচ্ছি, 2-3 মিনিট ইনশাল্লাহ। তারপরে হচ্ছে কি, আপনার ইনভেস্ট, লম্বা ইনভেস্ট, কেউ 5 লাখ, কেউ 10 লাখ, কেউ 12 লাখ, কেউ মানে যে যেরকম পারে ওরকমভাবে কি ইনভেস্ট করে প্রোডাক্টের প্রতি। আপনি যে প্রোডাক্ট নিয়ে বিজনেস করবেন, যে প্রোডাক্ট নিয়ে ব্যবসা করবেন, ওই প্রোডাক্ট আপনার টাকা দিয়ে কিনাই না কিন্তু মার্কেটে রাখতে হয়। তারপর হচ্ছে কি বিক্রি, ফার্স্ট অবস্থায় কিন্তু আমরা সবাই জানি, যেরকম ডিএক্সএনে ফার্স্ট অবস্থায় ইনকাম কম। যখন আমি একটা দোকান দিবেন, ওইখানে কিন্তু ফার্স্টে আপনার ইনকাম কম থাকে। দেখা গেছে বিক্রি হয় না, অন্য দোকানের লোকজন পরিচিত, আপনার এখানে পরিচিত হয়তো 6 মাস সময় লাগে দা। একটা মার্কেট দিলে পরিচিত হয়তো 6 মাস লাগে দা। তারপর হচ্ছে আপনার ব্যবহারের দিকে আসবেন। আপনার যদি ব্যবহার ভালো থাকে, আপনি যদি কাস্টমারের সাথে ব্যবহার ভালো করেন, সার্ভিস ভালো দিতে পারেন, আপনার জিনিস যদি ভালো হয়, আপনার কথাবার্তা আচরণ যদি ভালো হয়, কাস্টমারের মন যদি জয় করতে পারেন, তাইলে কি প্রতিনিয়ত ওই কাস্টমার আপনি পাইবেন, প্রোডাক্ট বিক্রি করতে পারবেন। তারপর হচ্ছে আপনার লাভের চিন্তা আসবে, যে কত বিক্রি করছেন মাস শেষে,
কত টাকা লাভ আসছে ভাড়া দিয়া, তারপরে হচ্ছে কারেন্ট বিল দিয়া, নিজে যে মানে 10 ঘন্টা 12 ঘন্টা যে কাজ করতেছেন ওটা তো ফ্রি, ওটা ধরতেই আছেন না। তার মানে কি, একটা সাধারণ ব্যবসা করলেও আপনার 10-12 লাখ টাকা ইনভেস্ট করতে হয়। তারপরে কি 6 মাস আপনার দেখা গেছে মার্কেটের মানে পরিচিত হইতে লাগে। তাহলে আপনি ডিএক্সএন আইসা কেন বলি ভাই যে 1 মাস হয়েছে ইনকাম নাই, 2 মাস হয়েছে ইনকাম নাই, 3 মাস হয়েছে ইনকাম নাই। আপনি 10-12 লাখ টাকা ইনভেস্ট করছেন, ওইখানেই আপনার ইনকাম আসতে লাগতেছে 6 মাস। তাহলে ডিএক্সএন আইসারে আপনি ইনকামটা কোথা থেকে পাইবেন বলেন? ডিএক্সএন আইসাই ইনকামটা এত টাকা কই থেকে পাইবেন? যাই হোক, এদিকে বাড়াচ্ছি না। তো বিষয় হচ্ছে যে ডিএক্সএনে কোনো ইনভেস্ট নাই, ইনভেস্ট একটাই আছে, যেটা হলো আপনার টাইম ইনভেস্ট। টাইম ইনভেস্ট আমরা কিন্তু সবসময় টাইম ইনভেস্ট করি, আমি এটা বলে শেষ করে দিচ্ছি। আমরা কিন্তু সবসময় টাইম ইনভেস্ট করি। একটা মুভি দেখলে ওইখানে আমাদের টাইম ইনভেস্ট লাগে, ফেসবুক চালালে ওইখানে আমরা টাইম ইনভেস্ট করে রাখছি। মানে এটা একটা আমরা রুটিন করে রাখি যে এই টাইমে আমার ফেসবুক চালাইতে হবে, এই টাইমে একটা মুভি দেখবো, এই টাইমে আড্ডা দিবো, এই টাইমে গিয়ে ঘোরাঘুরি করবো রাত্রে, ইত্যাদি ইত্যাদি অনেক কিছু। মানে একটা টাইম ইনভেস্ট করতেছেন, কোনো লাভ আছে? টাইমটা হচ্ছে মানে সময়টা হচ্ছে মূল্যবান একটা জিনিস, যেটা আপনার জীবন থেকে একবার চলে গেলে রিটার্ন আসার কোনো অপশন নাই। তো সেই ক্ষেত্রে আপনার সময়টা আপনি সঠিকভাবে কাজে লাগান, আপনার সময়টা আপনি সঠিকভাবে কাজে লাগানোর চেষ্টা করেন। যদি সঠিকভাবে কাজে লাগানোর না চেষ্টা করেন, তাহলে এক সময় যখন বৃদ্ধ হবেন তখন পস্তাইবেন, হাই কি করলাম। তখন যতই প্রস্থান কোনো লাভ হবে না। একটা কথাই আছে যে আল্লাহ পাক মানে ইয়াং বয়সে, যৌবন বয়সে আল্লাহ পাক মানে বান্দার কথা বলার সাথে সাথে কি চা ওটা বলার সাথে সাথে দিয়া দেয়। আর যখন বৃদ্ধ হয়ে যায়, মানে যৌবন কালে যখন আপনি একবার ডাহেন আল্লাহরে যে আমার তো একটা মোবাইল লাগবে, সাপোজ এক্সাম্পল, যে আমার একটা মোবাইল লাগবে, তখন আল্লাহ আপনার আরও 3বার প্রশ্ন মানে আনসার দেয় যে আমি দিতে প্রস্তুত। মানে আপনি যখন আল্লাহরে ডাক দেন, আল্লাহ বলে যে কি চাও, আপনি বলেন একবার, আল্লাহ পাক বলে 3বার। তো মানে যৌবন ইয়াং বয়স মানে সময়টা আল্লাহ পাক এরকম গ্রাহ্য দেয়। আর যখন আপনি বৃদ্ধ হয়ে যাবেন, আপনি 70বার আল্লাহরে ডাকবেন, একবার ফিরে চাইবো মানে অসম্ভব। হাদিসের কথা, এটা কিন্তু আমি বানায় বলতেছি না, আপনারা হয়তো দেখলে হইবেন। 70বার বলবেন, একবার চাওয়া অসম্ভব, মানে বৃদ্ধ বয়সটা। তাহলে আপনি আপনার সৃষ্টিকতার দিকে যদি আপনি 70বার ডাক দিলে একবার যখন তাকাই তো চাইবো না, তাহলে আপনার বৃদ্ধ বয়সে আপনি যতই ফস্তান যে এটা করলাম ওটা করলাম, ওটা করি নাই, ওটা করতে পারি নাই, কোনো লাভ নাই, ফায়দা নাই। সেই জন্যে সময়টারে কাজে লাগান। একটা সময় পস্তায় না যে ডিএক্সএনে আসার পরেও আমি ব্যর্থ হইলাম, এই পস্তানিটা যাতে কারো না থাকে যারা অন্তত ডিএক্সএনে আসছেন। তো যাই হোক, আমি অনেক কিছু আরও বলতে চাইছিলাম, সময়ের কারণে হয়তো বলতে পারি না, যেহেতু আমাদের আরেকজন স্পিকার আছে আমার স্মরণে ছিল না। সেই জন্য আমি অসংখ্য মানে দুঃখ প্রকাশ করছি বা ক্ষমা প্রার্থী আকাশ স্যারের কাছে, যেহেতু আমি বিষয়টা জানতাম না। তারপরে হয়তো আমি একটু লং টাইম করে লাইছি, তাই অসংখ্য ধন্যবাদ। আমার কথা সবাই সুন্দরভাবে আগ্রহভাবে শোনার জন্য, শুধু শুনলেই হবে না, অবশ্যই এটা কাজে লাগানোর চেষ্টা করবেন, ঠিক আছে নি? কারণ আমার কথা যদি আপনারা শুনে কাজে না লাগান, তাহলে আমার এতক্ষণ কথা বলা মানে এক ধরনের বকবক হইলো আর কি। এক ধরনের বকবক হলেও কোনো ফায়দা নাই। যখন আপনারা কাজে লাগাইবেন, যখন এক সময় বলবেন যে উমুক একটা মিটিংও রাজীব স্যার স্পিকার হিসেবে কথা বলছিল, আমার এটা মাইন্ডে আসেন, এই যে দেখেন আজকে এই কথার অনুযায়ী আমি এইভাবে কাজ করে আজকে আগাইতে পারছি, তখন আমি স্বার্থ হব। তো সবার জন্য দুয়ার হলো, শুভকামনা রইলো, যারাই আছেন সবাই সাকসেস হবেন ইনশাল্লাহ। লেগে থাকেন, প্রতিনিয়ত স্টাডি করেন এবং কি আপনার লিডারের কথা শুনেন। তো এই বলে আমি আমার কথা এখানে শেষ করছি। গুড মর্নিং ডিএক্সএন। জি স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। অসংখ্য ধন্যবাদ রাজীব স্যারকে, তিনি আজকে ওয়াইডিএক্সএল এর উপরে আমাদের প্রায় 30 মিনিট চমৎকার একটা আলোচনা আমাদেরকে উপহার দিয়েছেন। তো ইনশাআল্লাহ আমাদের সেকেন্ড স্পিকার যিনি আছেন, আপনি যদি ফ্রি থাকেন অবশ্যই আপনি আপনার জায়গা থেকে আনমিউট হয়ে কন্টিনিউ করবেন। জি, 9 স্যার, আপনাকে হোস্ট করে দেওয়া আছে। জি প্লিজ কন্টিনিউ। ক্লিয়ার? আসসালামু আলাইকুম, গুড মর্নিং ডিএক্সএন। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো অসংখ্য ধন্যবাদ আকাশ স্যারকে যে আকাশ স্যার এরকম মিটিং এর সুযোগ করে দিয়েছে। এবং অসংখ্য ধন্যবাদ আমাদের প্রথমে স্পিকার রাজীব ভাইকে, যিনি এত সুন্দর করে হোয়াইট ডিএক্সএন নিয়ে কথা বলে সুন্দর করে বুঝিয়ে দিয়েছেন কেন বিজনেসটা করবেন, ডিএক্সএন বিজনেসটা করবেন, এবং যা জায়গা থেকে আপনার সময়টা শুধু ব্যয় করে কিভাবে বিজনেসটা করবেন। রাজীব অসংখ্য সুন্দরভাবে বলে গেছেন। তো অসংখ্য ধন্যবাদ রাজীব ভাইকে।
আর আপনারা যারা এখনো আছেন, 21 জন পার্টিসিপেন্ট আছি আমরা সবাই, আমিও সহকারে। সবাই কি আমরা আছি কিনা তাই জানি না। সবাই যদি আমরা একটু কমেন্ট বক্সে লিখতাম যে গুড মর্নিং ডিএক্সএন, সবাই কি আছি আমরা, দেখি একটু যে আছে কিনা। নাকি রাজীব স্যারের কথা অসংখ্য সুন্দরভাবে কথা বলছেন, শুনতে শুনতে অনেকে ঘুমিয়ে যেতে পারেন, একটু জেগে ওঠেন, কথাগুলা ভালোভাবে বলছে, উনি সুন্দরভাবে বলছে। সবাই একটু গুড মর্নিং ডিএক্সএন লিখি, আমরা ডিএক্সএন এর মতো জেগে উঠি প্রত্যেকটা দেশ থেকে, যেরকম ভাবে ডিএক্সএন এর সূর্য কখনো ডুবে না, সেরকম ভাবে আমরা চাই না, প্রত্যেকটা দেশ থেকে আমরা জেগে উঠতে চাই নিজের নিজস্ব জায়গা থেকে। সবাই আছেন তো নাকি? সবাই আছেন। গুড মর্নিং ডিএক্সএন, অসংখ্য ধন্যবাদ। তো আমার পরিচয়টা দিয়ে নিচ্ছি, আমি মোহাম্মদ নাহিন ভুইয়া। আমার দেশের বাড়ি ব্রাহ্মণবাড়িয়া জেলা বিজয়নগর থানায়। তো অনেকে চিনেন, আর তো অনেকে নতুন চিনেন না। তো দেখেন, আমাদের টপিক ছিল কিন্তু আজকে যে হোয়াই ডিএক্সএন, কেন ডিএক্সএনটা করবো। দেখেন, এখানে যারা যুক্ত আছি আমরা সবাই কিন্তু প্রথমে যার মাধ্যমে আমরা ইনভাইটিং এ আসছি, সবাই কিন্তু আমরা শুনছি যে কেন ডিএক্সএন করবো, হ্যাঁ ডিএক্সএন করলে কি পাবো, ডিএক্সএন ডিএক্সএন থেকে কি পাবো, এবং ডিএক্সএন আমি কি করতে হবে, সবকিছু কিন্তু আমরা জানি বুঝি। তারপরও আমাদের ডিএক্সএন এর মন মানসিকতা, ডিএক্সএন ঢুকলে তারপরে কাজ করা যেরকম ভাবে লিডারে বলে সেরকম ভাবে কাজ করতে গেলে সমস্যা হয় সবচেয়ে বেশি। ঠিক আছে, তো আমরা কেন ডিএক্সএনটা করবো? দেখেন, ডিএক্সএনটা আমরা করব, আমি কেন ডিএক্সএনটা করি, আমি বর্তমানে সৌদি আরবে আছি। আমি ডিএক্সএনটা করি আমার প্রবাস লাইফ থেকে বের হতে, আমি ছুটিতে গেলেও যেন আমার একটা ইনকাম থাকে। আমি একেবারে সৌদি আরব থেকে একেবারে চলে গেলেও যেন বাংলাদেশে যে আমার হাই হতাশ না করতে হয়, আমার যেন বিদেশ থেকে কোনো কারণে যদি চলে যেতে হয় তাও যেন আমার টেনশন না করতে হয় যে আমার ইনকাম কোথা থেকে আসবে, আবারও যেন দৌড়াতে না হয় যে আমার আবারও অন্য কোনো দেশে যাব, এরকম প্রিপারেশন যেন না নেওয়া লাগে। তার জন্য কিন্তু আমি ডিএক্সএন বিজনেস করতেছি। ডিএক্সএনটা আমরা সবাই জানি একটা প্যাসিভ ইনকাম দেয়, এবং আমরা প্যাসিভ ইনকামের রাস্তা এখানে তৈরি করতে হয় নিজে। এমন না যে আপনার রাস্তা আপনার অন্য কেউ তৈরি করে দিবে। ডিএক্সএনটা আমরা সবাই জানি একটা প্যাসিভ ইনকাম দিয়ে, সেই প্যাসিভ ইনকামের রাস্তাটা তৈরি করা লাগে। তো এই ইনকামের রাস্তা তৈরি করতে গেলেই আমাদের যত ধরনের সমস্যা, এছাড়া কোনো আমাদের কোনো সমস্যা নাই। আমরা যে কোনো যদি একটা ইনকামের রাস্তা, ইনকাম আমাদের টাকা পয়সা আসবে এরকম একটা কিছু কাজ করতে গেলে কিন্তু আমাদের অনেক ধরনের সমস্যা, এবং হচ্ছে আমাদের হতাশা, আমাদের কষ্ট, এভরিথিং কিন্তু আমাদের এই উপার্জন করতে গেলে আসে। তো ডিএক্সএনটাও কিন্তু আমাদের একটা উপার্জন, একটা ইনকামের রাস্তা তৈরি করা, সিস্টেম ওয়াইজ চলা। তো ডিএক্সএনটা কিন্তু একটা ইন্টারন্যাশনাল নেটওয়ার্ক মার্কেট। এটা কিন্তু আমরা সিস্টেম অনুযায়ী কাজ করতে হয়। এমন না যে না ডিএক্সএন আসলাম আর টাকা পেলাম আর জমাইলাম, না, এটা কখনো হয় না। কোনো কিছুতে কোনো যেখানেই যান আপনি, কখনো আপনি এইভাবে পাবেন না যে আপনি গেলেন আর টাকা পাইলেন আর জমাইলেন। যে কোনো কিছুর একটা সিস্টেম আছে। সেম ডিএক্সএন এর একটা ইন্টারন্যাশনাল মার্কেটিং বিজনেস, এই বিজনেসের অনেক ধরনের সিস্টেম আছে। সেই সিস্টেম গুলো আমরা ফলো করে কিন্তু আমরা সেখান থেকে ইনকামটা নিতে হয়। ঠিক আছে, আমরা যদি সিস্টেম ফলো না করি, আমরা যদি নিজের দেখেন ডিএক্সএন এর যে সিস্টেম গুলো আছে, শুরুতে যে নর্মাল বেসিক যে সিস্টেমটা আছে, আমরা প্রথমে আইডি কার্ড করতে হয়, তারপরে হচ্ছে আমাদের আইডি কার্ড অ্যাক্টিভ করতে হয়, তারপরে এখান থেকে আমাদের একটা পজিশন অর্জন করতে হয়, আমাদের লোক জয়েনিং করতে হয়, টিম তৈরি করতে হয়। এখানেই কিন্তু আমাদের সব সমস্যা। ঠিক আছে, আবার এখান থেকে আমাদের সমস্যা আছে, আবার এখান থেকে এই বাধাগুলো অতিক্রম করতে পারলে, সিস্টেম অনুযায়ী এগিয়ে যেতে পারলেই আমাদের সফলতা। তো দুনিয়াতে এমন কিছু নাই যে আপনি একটা সফলতার দিকে এগিয়ে যেতে গেলে আপনার যে বাধার সম্মুখীন হতে হবে না, এমন কোনো কিছু নেই। দুনিয়াতে অনেক লোক আসছে এবং চলে গেছে, এবং আছেও, সাকসেসফুল ব্যক্তি আগেও ছিল, দিন দিন হচ্ছে এবং আছে। সাকসেসফুল হতে গেলে সবাই যে একদিনে সাকসেসফুল হয় না কখনো, সেটা আমরা সবাই জানি যে একদিনে কখনো এখানে সাকসেসফুল কোনো কিছুতে আমরা সাকসেসফুল হতে পারবো।
দ্বিতীয়ত হচ্ছে আমাদের যে ডিএক্সএন এর আমরা প্রোডাক্ট ব্যবহার করা, যে কোনো আপনি যে কোনো কাজে যান, যে কোনো একটা বিজনেসের দেখে যান, আপনার কিন্তু সর্বপ্রথম সবার আগে যে কোনো প্রোডাক্ট নিয়ে বিজনেস থাকবে। প্রোডাক্ট ছাড়া দেখেন পৃথিবীতে বিজনেস খুব কম আছে। প্রোডাক্ট ছাড়া পৃথিবীতে কোনো বিজনেস এমন পাবেন না যে আপনার ভালো ইনকামের রাস্তা তৈরি করে দিবে। প্রোডাক্ট ছাড়া আপনার যে দেখেন গার্মেন্টসে গেলে গার্মেন্টসের আপনার পোশাক সেল করতে, পোশাকগুলা বাইরে সেল হলে আপনার ইনকাম আসে। দেখেন আপনার সাবান, শ্যাম্পু, তেল, টুথপেস্ট বাইরেও আছে, ওনারাও কিন্তু ওনাদের নিজস্ব কোম্পানিতে ওনারা সেল করেই কিন্তু ইনকাম করতেছে। এবং বিভিন্ন আমাদের আরো আসে, শুধু পোশাক না, খাবার দাবার বলতে যাই কিছু আছে সব কিন্তু কিন্তু এক একটা প্রোডাক্ট, এক একটা জিনিস এগুলো তৈরি হয়, সবগুলা কিন্তু তৈরি হয় আর আমরা মানুষ আমরা ব্যবহার করি। আমাদের মানুষের ব্যবহার, যতদিন মানুষ বেঁচে থাকবে ততদিন মানুষের যে নিত্য প্রয়োজনীয় জিনিস বলেন শুরু থেকে শেষ পর্যন্ত ব্যবহার করে যেতে হবে। তো দেখেন আমরা কিন্তু এই যে ডিএক্সএন এর যে প্রোডাক্ট গুলো আছে এগুলো আমরা ব্যবহার, আমরা ডিএক্সএন এর সাথে যুক্ত হইলে আমরা চাই যে আমরা ডিএক্সএন এর প্রোডাক্ট গুলা ব্যবহার করবো এবং সুস্থ থাকবো। দেখেন আমরা বাহিরের প্রোডাক্ট আগেও ব্যবহার করছি, এখনো অনেকেই করে, হয়তো ডিএক্সএন এর সাথে যুক্ত হয়েও করে, সেটা অনেকেই আছে করে। কিন্তু দেখেন আমি ডিএক্সএন এর সাথে যুক্ত হওয়ার পরে ডিএক্সএন এর প্রোডাক্ট ছাড়া অন্য কোনো প্রোডাক্ট আমি বলতে পারবো না যে সাবান, শ্যাম্পু, তেল, টুথপেস্ট, এই তিনটা, এই যে চারটা জিনিস এবং ব্রাশ, এই কয়েকটা জিনিস আমি এই ডিএক্সএন এর সাথে যুক্ত হওয়ার পরে আমি বাহির থেকে ব্যবহার করি নাই। কারণ দেখেন একটা জিনিস দেখেন, আপনি বাহির থেকে ব্যবহার করলে কোনো লাভ হবে না। আমরা আগেও ব্যবহার করে আসছি, আমাদের আগের প্রজন্ম যারা আমাদের বাপ দাদা 14 গোষ্ঠী এগুলো ব্যবহার করে আসছে, কিন্তু বাপ দাদা 14 গোষ্ঠী কিন্তু কোনো টাকা ইনকামের, প্যাসিভ ইনকামের একটা রাস্তা তৈরি করে দিয়ে যেতে পারে নাই আমাদের। আমাদের যদি একটা নিত্য প্রয়োজনীয় জিনিস ব্যবহার করার মাধ্যমে এবং শেয়ার করার মাধ্যমে যদি আমাদের একটা প্যাসিভ ইনকামের রাস্তা তৈরি হয়, এটা আমাদের 3 প্রজন্মে আমি দিয়ে যেতে পারবো, আমার 3 প্রজন্ম পর্যন্ত পাবে। তাহলে কেন না এটা, কেন ডিএক্সএন আমরা করব না, বা ডিএক্সএন থেকে কেন জড়ে যাব, বা ডিএক্সএন এ কয়েকদিন আসলে কেন আমার হতাশা থাকবে, বা ডিএক্সএন এ আমার টিম তৈরি হচ্ছে না, আমার প্রোডাক্ট নিব না, দাম বেশি, অজুহাত কেন দেখাবো? অজুহাত দেখিয়ে কেউ কখনো টিকে থাকতে পারে না কোনো জায়গায়, এবং পারবেও না। কেন আমিও যখন শুরু ডিএক্সএন এ যুক্ত হয়েছি আমারও হতাশা ছিল, টিম তৈরি হয় না, এভরিথিং সবকিছু ছিল, কিন্তু তারপর একটা জিনিস সব সময় মাথায় রাখছি যে আমি যে আজকে একটা বিজনেসের সাথে যুক্ত হয়েছি, আগে কি কখনো এরকম একটা বিজনেসের সাথে যুক্ত হয়েছি, বা আদৌ কি এরকম একটা বিজনেস পাবো, বা আমি যে শুধু যদি অ্যাক্টিভ ইনকামের উপরে নির্ভর করি তাহলে কি আমার লাইফটা এই সুখে শান্তিতে কাটাতে পারবো? আমি কি আমার পরের প্রজন্মের জন্য কোনো কিছু করে যেতে পারবো আমার অ্যাক্টিভ ইনকাম দিয়ে? আমার মাথায় সবসময় এটা গেছে, এবং আমি চিন্তা করছি যে না, কখনো অ্যাক্টিভ ইনকাম দিয়ে আমার নিজের চলে যাওয়া এবং আমার প্রজন্মের জন্য, 2 প্রজন্মের জন্য আমি কোনো কিছু রেডি করে যেতে পারবো না। তাহলে কেন না ডিএক্সএন থেকে আমি নিজেও এখান থেকে সুখ শান্তিতে চলতে পারবো এবং সুস্থ থাকতে পারবো, ইনকাম নিতে পারবো, দেশ বিদেশ ঘুরতে পারবো। হ্যাঁ, সিস্টেমটা শুধু ফলো করে গেলেই আমি এগুলা পাবো। তাহলে কেন না, হোক আমার দেরিতে হোক, আস্তে আস্তে হোক, সমস্যা কি? তাও আমার ডিএক্সএন থেকে তো আমি নিজের জীবনটা এবং পরবর্তী জীবনটাকে তো আমি সুন্দর করে দেখিয়ে দিতে পারবো যে না, এখান থেকে একটা ইনকাম আসে, সবাই ইনকাম চায়। তো আপনার যত আপনার প্রজন্মই আসে, টাকা ছাড়া এখন আর দুনিয়া চলে না, সেটা আমরা সবাই জানি। সবকিছু টাকার উপরে নির্ভর করে। দ্বিতীয়ত হচ্ছে যে সুস্থ থাকা। দেখেন ডিএক্সএন এর প্রোডাক্ট গুলো তো আপনারা সবাই জানেন, যারা ব্যবহার করছেন সবাই জানেন, আর যারা এখনো ব্যবহার করেন নাই সবাই ব্যবহার করার চেষ্টা করেন যে না, ডিএক্সএন এ আসলে প্রোডাক্ট, মানুষগুলা যে দিনের দিন রাতের রাত বলে যে আসলে ডিএক্সএন এর প্রোডাক্ট গুলা কি, ব্যবহার করে দেখেন তাহলেই বুঝতে পারবেন যে আসলে ডিএক্সএন এর প্রোডাক্ট গুলা কি। ঠিক আছে? তো দেখেন ডিএক্সএন টা মনোযোগ সহকারে করা আমাদের সবারই দরকার, এবং আমাদের প্যাসিভ ইনকামের রাস্তা দিয়ে, এবং শুধু আমি প্রবাস না, শুধু দেশ বিদেশ প্রবাস যারা আছি, যে যেখানে আছি, সবারই আমাদের ডিএক্সএন বিজনেসটা যে জায়গা থেকে আছি সবার জায়গা থেকে করা দরকার। কারণ দেখেন আপনি স্টুডেন্ট হলে
স্টুডেন্ট হয়েও চাকরি বাকরি পাবেন কিনা সন্দেহ আছে। স্টুডেন্ট চলাকালীন আপনি বিজনেসটা করে ইনকাম নিতে পারেন। আপনি বেকার থাকলেও আপনি সিস্টেমের সাথে আপনি ফ্রি একটা মেম্বারশিপ নিয়ে ইনকাম নিতে পারেন। তো সুন্দর সিস্টেমটা শুধু ফলো করে, না আপনার টাকা লাগতেছে, না ইনভেস্ট করতে হচ্ছে, না দোকান নিতে হচ্ছে, হ্যাঁ, না আপনার কাছে স্টক রাখতে হচ্ছে, সবকিছু আপনি যে কোনো সময় যাচ্ছেন, যে কোনো দেশে আপনি প্রোডাক্ট দিতে পারতেছেন। তাহলে কেন না বেকার একটা লোককে যখন আপনি এরকম একটা সুযোগ সুবিধা দিতে পারবেন, তাহলে দেখেন আপনি আপনি কি এমনি আপনি যেখানে কাজ করেন আপনি কি পারবেন কাউকে এরকম একটা চাকরি দিতে? কখনো পারবেন না। তাহলে কেন না ডিএক্সএন? তো ডিএক্সএন আমাদের সবার লাইফেই জরুরি। এবং দেখেন আমাদের রাজীব ভাই কিন্তু বলে গেছে যে দেখেন প্যাসিভ ইনকাম যেভাবে দেয়, প্যাসিভ ইনকামটা আমাদের যে যে ঘর বাড়ি করার পরে ঘর থেকে যে একটা ইনকাম আসে, হ্যাঁ, আপনি হসপিটালে থাকলে কিন্তু ঘর আপনার সাথে যাবে না, আপনার বাড়িটা আপনার সাথে যাবে না, পাঁচতলা বিল্ডিং তো আপনাকে ইনকাম দিবে। সেম একটা ডিএক্সএন সিস্টেম। আপনি হসপিটালে থাকবেন আপনার ইনকাম দিবে, আপনি বাংলাদেশে আছেন আপনার ইনকাম দিতেছে। এবং আমরা যে গুড মর্নিং ডিএক্সএন লিখি, অনেকেই কিন্তু জানি না আসলে গুড মর্নিং ডিএক্সএন কেন লিখি বা গুড মর্নিং ডিএক্সএন দিয়ে কি হয় বা এটা কেন লিখতেছে। দেখেন গুড মর্নিং ডিএক্সএনটা আমরা এই জন্যই লিখি, ডিএক্সএন কখনো ডুবে না কোনো জায়গায়, সূর্য অস্ত ডিএক্সএন এর সূর্য অস্ত কখনো যায় না। ডিএক্সএন সবসময় যেরকম দেখেন বাংলাদেশে যখন সূর্য থাকে আমেরিকাতে রাত থাকে, আবার আমেরিকাতে যখন সূর্য ওঠে বাংলাদেশে অস্ত যায়। এবং বিভিন্ন দেশে কিন্তু এরকম আছে, এক দেশে অস্ত যায় আর এক দেশে সূর্য উদয় হয়। ডিএক্সএনটা দেখেন আপনি ঘুমিয়ে থাকলে আপনার অন্য দেশে দেখেন আপনার বিজনেস পার্টনার আছে, উনি ওখান থেকে আপনার প্রোডাক্ট নিচ্ছে, পয়েন্ট করে আইডি অ্যাক্টিভ করতেছে, আপনারও কিন্তু ওইখানে পয়েন্ট আপনার অ্যাকাউন্টে জমা হচ্ছে, ওইখান থেকে আপনার মাস শেষে ইনকাম আসতেছে। দেখেন ডিএক্সএন এরও কখনো সূর্য অস্ত যায় না, সব সময় সব দেশে চলমান থাকে। আপনি ঘুমিয়ে থাকলো, আপনি মারা যাওয়ার পরও আপনার প্রত্যেকটা আপনার যত দেশে যতটা কান্ট্রিতে আপনার বিজনেস পার্টনার আছে আপনার ডিএক্সএন থাকবে, ডিএক্সএন কখনো শেষ হবে না। তো আমাদের আসলে হয়তো বা 50 মিনিট, জানি না লিঙ্ক কেটে যাবে কিনা, আমি সঠিক জানি না। যে কোনো কিছু আমরা যখন লালন পালন করি, বাচ্চা আমাদের ছেলে মেয়ে হলে লালন পালন করি, কিসের আশায় বড় হয়ে আমাদেরকে দুমুঠো ভাত দিবে। আমরা একটা হাঁস হাঁস যদি পালি তাও চেষ্টা করি যে হ্যাঁ একদিন না একদিন আমাকে ডিম দিবে। হ্যাঁ, যদি আমরা একটা গাছ বড় করি, আমরা চাই যে আমাদের আম গাছটা একদিন আমাদেরকে আম দিবে। ঠিক আছে, এটা কিন্তু আমরা অপেক্ষা করি, আমরা অপেক্ষার পরেই কিন্তু সেই ফলটা পাই। হ্যাঁ, সবকিছু আমরা এই হাঁসের বাচ্চাটা ছোট থেকে বড় হওয়ার পরেই কিন্তু আমরা ডিমটা পাই। তো আপনারা যদি এখনই চিন্তা করেন যে না আমার এখানে এখন লাখ টাকা আসতেছে না, আমি তো আইডি অ্যাক্টিভ করতে পারতেছি না, আমি তো প্রোডাক্ট নিতে পারতেছি না, আমার তো বিজনেস পার্টনার আসতেছে না, হ্যাঁ, এখনই জ্বরে গেলেন হবে না। আপনার ওই সেই সময়টা পর্যন্ত অপেক্ষায় থাকতে হবে। আপনার হাঁসটাকে আপনি খাবার না দিতে পারলো, হ্যাঁ, অল্প অল্প খাবার দিয়েও বাঁচিয়ে রাখলে কিন্তু হাঁসটা একদিন আপনার পরিপক্ক হলে আপনার ডিম দিবে। গাছটাকে আপনি পানি দেন নাই, কিন্তু প্রাকৃতিক ভাবে পানি এসে আল্লাহর দেওয়া পানি থেকেও কিন্তু আপনার এক সময় ফল দিবে। ডিএক্সএল সিস্টেমটা এরকমই, আপনি একজন লোককে যুক্ত করাইছেন, উনি আজকে করে নাই, দেখবেন আরো 1 বছর পরে এসে আপনার সাথে বিজনেস করতেছে, তখন দেখেন আপনি 1 বছর যে অপেক্ষা যদি করতেন তাহলে কিন্তু ওনাকে পাইতেন। 1 বছর অপেক্ষা করেন নাই, পান নাই। তো যদি 5 বছর অপেক্ষা করেন, মাস শেষে 1 লাখ 5 লাখ 10 লাখ টাকা ইনকামের রাস্তা তৈরি হবে। আর যদি 5 বছর 3 বছর 2 বছর অপেক্ষা না করতে পারেন, তাহলে আপনি যেরকম আছেন সেম এরকমই থাকবেন। সবকিছুই জানি, আমরা সিস্টেম তৈরি করতে গেলে, আমরা ফল রেজাল্ট পেতে গেলে সময় লাগবে, হ্যাঁ, এবং হতাশা থাকবে, ওইগুলোর মধ্যে আমরা কাজ করে যেতে হবে, মাইন্ডসেট আপ করে। যে কিছু বলুক, যে যেখান থেকে কাজ করি, আমরা সব সময় চেষ্টা করব যেন বা আমাদের বেস্টটা দিতে পারি এবং রেজাল্টটা যেন পাই, এবং রেজাল্টটা পাবো যে সেই আশাটা সবসময় রাখবো এবং মাথায় যে থাকে যে না এটা একদিন না একদিন আমাকে ভালো রেজাল্ট দিবে, এখান থেকে সাকসেসফুল হব এবং এখানে ভালো ইনকাম আমার আসবে। ঠিক আছে, তো অসংখ্য ধন্যবাদ আপনারা যারা এখনো পার্টিসিপেন্ট, 18 জন পার্টিসিপেন্ট আছেন আমি সহ, অসংখ্য ধন্যবাদ যারা এখানে যুক্ত কথাগুলো শুনছেন। তো অসংখ্য ধন্যবাদ আকাশ স্যারকে, অসংখ্য ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। গুড মর্নিং ডিএক্সএন।
জি আকাশ স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, অসংখ্য ধন্যবাদ নায়েম স্যার আপনাকে। তিনি খুব ব্যস্ততার মাঝে আমাদেরকে প্রায় 30 মিনিট সময় দিয়েছেন। কেন ডিএক্সএল করা দরকার ইত্যাদি বিষয়গুলো আমাদের সামনে তুলে ধরেছেন, এবং আমাদের রাজ্যের স্যার যিনি যিনিও সৌদি আরব থেকে কোনো ব্যস্ত সময়টুকু আহ মধ্যেও আমাদেরকে সময় দেওয়ার চেষ্টা করেছেন। আসলে এই যে ব্যস্ততার মাঝেও সময় দেওয়া, কথা বলা, বুঝিয়ে বুঝিয়ে দেওয়া, বোঝা, নিজের বিজনেসটাকে মেনটেন করা, টিম মিটিং করা, সফলতার অগ্রযাত্রায় কিন্তু তারাই যে এক সময় সামনে আসে যারা এই ত্যাগগুলা করতে পারে, এই আহ, ব্যস্ততার মাঝেও তার বিজনেসটাকে কন্টিনিউ করে যেতে পারে। তো অসংখ্য ধন্যবাদ যে পার্টিসিপেন্ট যারা ছিলেন সবাইকে। আর সেই সাথে আরো ধন্যবাদ জানাচ্ছি আহ, আমাদের দুজন স্পিকারকে। এবং ইনশাল্লাহ অবশ্যই আমরা সামনে আরো ভালো ভালো টপিক নিয়ে, আরো গুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয় নিয়ে আমরা আবারও প্রোগ্রাম করব নেক্সট সপ্তাহে ইনশাল্লাহ। এ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। গুড মর্নিং, ডিএক্সএল।